সদ্য ঘোষিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে তামারহাটের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাধ্যমিকে হাতিধরা হাই স্কুল থেকে মোট ৭৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল, যদিও এর মধ্যে শুধু ৮ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। এদিকে ওই বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক থাকার পরেও ভালো মতো পড়াশোনা না করার অভিযোগ উঠেছে। এর পাশাপাশি প্রধান শিক্ষক বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার অভিযোগ রয়েছে। শিক্ষা বিভাগ শিক্ষার মানদণ্ড উন্নত করতে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়ার পরেও বিদ্যালয়ের এই ধরনের পরীক্ষার ফলাফল মেনে নিতে পারছেন না অভিভাবক সহ স্থানীয় জনগণ। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি দুলাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। দুলাল, আমরা জানি কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে, কিন্তু তা নিয়ে এবার তামারহাটে তীব্র প্রতিক্রিয়া। মূলত কি কি অভিযোগ রয়েছে, কি জানতে পারছো? কয়েকদিন আগে কিন্তু মেট্রিকের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছিল, কিন্তু এই মেট্রিকের ফলাফল বা মাধ্যমিকের ফলাফলের পরেই কিন্তু বৃহত্তর তামারহাট অঞ্চলে কিন্তু এক প্রকার বলতে হবে যে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে পড়েছে। কারণ এটাই যে ধুবড়ী জেলার একেবারে সীমান্তবর্তী যে হাতিধরা হাই স্কুল, হাতিধরা হাই স্কুল অতি পুরানা একটা স্কুল, কিন্তু এই স্কুলের এবার কিন্তু 74 ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছিলেন HSLC তে, কিন্তু দেখা গেল যে রেজাল্টের পরে ওখান থেকে মাত্র কিন্তু ৮ জন ছাত্রছাত্রী কিন্তু পাশ করলেন। তারও কিন্তু একেবারে মানে কোনো ডিভিশন ছিলেন না। তা এই রেজাল্ট প্রকাশ পাওয়ার পরেই কিন্তু বৃহত্তর হাতিধরা অঞ্চলে যেগুলি অভিভাবিকা ছিলেন ওনারা ক্ষুব্ধ হয়ে পড়েন। তার সঙ্গে অভিযুক্ত গোয়ালপাড়া আক্রাসও কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়ছে। কারণ যে শিক্ষা বিভাগকে খুব গুরুত্ব দেওয়ার জন্য সরকারের খুব বিভিন্ন বা অনেক ধরনের আসনি হাতে নিয়েছিল বা অনেক ধরনের আসনি দিছে, স্কুলে ছাত্রছাত্রী সুবিধা দিচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু কেন রেজাল্ট খারাপ হলো সেটা হলো ওনাদের প্রশ্ন। এনাদের অভিযোগ যে যেগুলি শিক্ষক আছে স্কুলে প্রায় 10 জনের থেকে বেশি শিক্ষক আছে, ওনারা ভালোভাবে ক্লাস করেন না বা ছাত্রছাত্রী সেই কাজে গুরুত্ব দেন না। তার উপরে ব্যক্তিগত কামে জড়িত থাকেন প্রধান শিক্ষক বা অন্য শিক্ষকগুলি। তো অবিভক্ত গোয়ালপাড়া আক্রাসের একটাই অভিযোগ যে এই যে শিক্ষার পরিবেশ ঘুরে আনার জন্য বা নবপ্রজন্মের যে শিক্ষার গতি সেটা বহাল রাখার জন্য ওনাদেরকে অন্য স্কুলে স্থানান্তরিত বা বদলি করতে লাগে, নতুন শিক্ষক এখানে দিতে লাগে। না হলে অনাগত দিনে কিন্তু হাতিধরা হাই স্কুলের যে রেজাল্ট সেটা কিন্তু আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বেশ, ধন্যবাদ তোমায় দুলাল।